আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে তো? জি, আলহামদুলিল্লাহ। স্পষ্ট শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। গতদিন আমরা আখিরাতের উপর বিশ্বাস নিয়ে আলাপ করেছি, আখিরাতের প্রতি ঈমান, এবং সেখানে আমরা আখিরাতের বিভিন্ন পর্যায় নিয়ে কিছুটা আলাপ করছি। আসলে আমরা এই রমাদানে যে আলাপগুলো আপনাদের সাথে করতেছি, এটা জাস্ট শুধু হচ্ছে একেবারেই প্রাথমিক আলাপ। আপনাদের যাতে আগ্রহ জন্মায় এবং এটার উপরে যাতে আপনি আরো পড়ালেখা করেন। মূলত এই আলাপগুলো আমরা সবই কোরআন সুন্নাহ থেকে নেয়া হয়েছে, এবং আমরা আসলে বেশি, বেশি কোরআন সুন্নাহ পড়লে এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের আগ্রহ আরো বাড়বে, এবং আমরা এটার ব্যাপারে আরো স্বচ্ছ ধারণা রাখবো এবং আমাদের ঈমান আরো পরিপূর্ণ হবে। আমরা যত বেশি কোরআন সুন্নাহ পড়বো তত বেশি এই বিষয়গুলো আরো স্পষ্ট বুঝতে পারবো। আমরা যেমন আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওহীদ আর রুবুবিয়াত, উলুহিয়াত আর আসমা ও সিফাত নিয়ে আলাপ করছি। দেখবেন কোরআনের পরতে পরতে তাওহীদ আর রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা ও সিফাতের কথা লুকিয়ে আছে। এবং এটা আমরা কিছুটা উদাহরণ দিয়ে দেখাইছি। কিন্তু এটা আপনারা যত প্র্যাকটিস করবেন তত বুঝবেন। ঠিক সেইভাবে আমরা ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের আলাপ কোরআনে বিভিন্নভাবে আসছে। দেন কিতাবের প্রতি বিশ্বাস এবং আল কোরআনের শ্রেষ্ঠত্ব এবং আল কোরআনের আয়াতগুলোর প্রতি আমাদের কি পরিমাণ বিশ্বাস থাকতে হবে, এবং কিতাবের বিশ্বাসের সাথে, সাথে আমরা এটাও বলছি যে আমাদের হাদিসের প্রতি বিশ্বাস রাখতে হবে। সহিহ হাদিসের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারণ অনেক হাদিস অস্বীকারী চলে আসছে। এবং তারপরে আমরা নবী রাসূলদের প্রতি বিশ্বাস এবং নবী রাসূলদের প্রতি বিশ্বাসের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস এবং তার প্রতি ভালোবাসা, তার প্রতি আনুগত্য। একজন ঈমানদার পরিপূর্ণ হওয়ার জন্য কত জরুরি যে তার জীবন থেকেও যদি রাসূলের সঙ্গে বেশি ভালো না বাসতে পারি, তাইলে আমাদের ঈমানই পরিপূর্ণ হচ্ছে না। তাহলে পরিপূর্ণ ঈমানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকে বেশি ভালোবাসা। তো এগুলো প্রত্যেকটাই আমাদের আসলে আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে প্রভাব ফেলার কথা। কিন্তু সবচেয়ে বেশি যেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাইছেন, সেটা হচ্ছে জান্নাত জাহান্নামের বিষয়টা। জান্নাতের আশা এবং জাহান্নামের ভয়। এই দুটো জিনিস যদি আপনার সামনে থাকে, তাহলে দেখা যাবে যে আমরা যেই আল্লাহর প্রতি বিশ্বাস এবং রাসূলের প্রতি বিশ্বাস, প্রত্যেকটা কর্মের মধ্যে আমাদের এটার ইমপ্যাক্ট পড়ার কথা। দেখেন, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস নিয়ে প্রাথমিক যে আলাপটা করছিলাম, সেটার আলোকে আজকে যেই আলাপটা করব, যে আখিরাতের পথে যাত্রা। যে দেখেন, আখিরাতের পথে যাত্রাটা আমাদের শুরু হয় হচ্ছে মৃত্যুর সময় থেকে, যখন আমরা মালাকুল মউতকে দেখি। অথবা মালাকুল মউতকে দেখার আগে থেকেও মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, এবং মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা নফসকে পেতে হবে। এবং এই সময়টা কতটুকু সময়, মৃত্যুর যন্ত্রণা কতটুকু, এই জিনিসটা আসলে যে ভোগ না করতেছে তার আগে কেউ জানতে পারবে না। সো যারা মৃত্যু হয়ে গেছে, তাদের থেকে আসলে জানার কোনো উপায় নাই যে তারা আসলে কি রকম যন্ত্রণা পাইছে। শুধু অতটুকু বুঝতে পারতেছি বা বিশ্বাস করি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে এইটা খুব ভয়ানক একটা অবস্থা। যে আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। একবার আমার মোবাইল হারায় গেছিল, হ্যাঁ? আমার মোবাইল যখন হারায় যায়, মোবাইলটা একেবারে বেসিকস এর ২০০৯ সালের কথা বলতেছি বা ১০ সালের কথা। তখন আমার মোবাইলটা হারায় যাওয়ার পর আমার খুব কষ্ট হচ্ছিল। তো তখন ওই কষ্টটা থেকে আমার একটা অনুভূতি আসলো যে, একটা মোবাইল হারায় যাওয়ার পরে যদি আমার অন্তরে এই পরিমাণ কষ্ট হয়, যখন আমার পুরো জীবনটা আমার থেকে হারায় যাবে, যে জীবনটার প্রতি আমি আশা রাখতাম, ভরসা রাখতাম, বা যে জীবনটাকে আমি এতদিন একসাথে থাকছি, হ্যাঁ? যেই শরীরটা নিয়ে যেই দুনিয়াতে, সেই দুনিয়া ছেড়ে যখন চলে যাব বা দুনিয়া ছেড়ে চলে যাইতেই হবে, তখন একটা কষ্ট অন্তরের মধ্যে আসবেই। এটা আমরা বুঝতে পারি। আপনাকে যদি বলা হয় আজকে আপনি দেশ ছাড়বেন, আজকে আপনার ঘর ছাড়বেন, হ্যাঁ? এক কাপড়ে ছেড়ে দিতে হবে। আপনার কষ্ট হবে, obviously কষ্ট হবে। আর এক মুহূর্ত দেরি না করে মালাকুল মউত আসবে, চলে যেতে হবে, এবং আপনার আমলের উপর ভিত্তি করে আপনি মালাকুল মউতকে দেখবেন, মৃত্যুর যন্ত্রণা ভোগ করবেন। এবং জান্নাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটা পদে, পদে বিষয়গুলো নিয়ে যদি আমরা প্রতিদিন একটু, একটু করে চিন্তা করি, তাহলে দেখবেন আপনার জীবনটা অন্যরকম হয়ে যাবে। আপনার জীবনের আমলগুলোর মধ্যে একটা প্রভাব পড়তে পারে। যে আপনি যে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছেন বা ভালোভাবে কাজ করতেছেন না, অন্যায় করতেছেন, চুরি করতেছেন, এইটার ইমপ্যাক্টটা আসলে আপনি মৃত্যুর সময় থেকে টের পাওয়া শুরু করবেন। হ্যাঁ? তার আগেও কিছু টের পেতে পারেন। কিন্তু আল্টিমেটলি টের পাবেন। আল্টিমেটলি যখন আপনার আইনাল ইয়াকিন, যে আপনি যখন এই মালাকুল মউতকে আপনি আপনার সামনে দেখবেন। তো এই যে এই বিষয়টা, এটা আমাদের আসলে চিন্তা করা দরকার, এবং মৃত্যুর পরে আপনাকে আপনার জামা-কাপড় আপনার থেকে খুলে নেয়া হচ্ছে। দেন আপনাকে গোসল দেওয়া হচ্ছে। দেন কাফনের কাপড় পরানো হচ্ছে। এই জিনিসটা একটু চিন্তা করেন। আমাদের সামনে অনেক মৃত মানুষকে দেখি। কিন্তু আমরা কখনো অনুভব করি না এই জায়গাটায় আমি একদিন শুবো। এটা যেকোনো সময় হইতে পারে। আমাকে নিয়ে এই ঘটনাগুলা ঘটবে। এবং সেই সময়টায় আমার রুহুটা নিয়ে মালাকুল মউত আকাশে যেতে থাকবে। ফেরেশতারা আমার পরিচয় জানতে চাবে।
হ্যাঁ, আমার আমল যদি ভালো হয়, আমার পরিচয় সুন্দরভাবে দেয়া হবে। যদি আমল সুন্দর না হয়, তাইলে আমার পরিচয় খুব খারাপভাবে দেয়া হবে। তো এই বিষয়গুলো আমাদের সামনে যদি থাকে, যেটা সাহাবাদের সামনে থাকতো এবং সাহাবারা এই আখিরাতকে এত সামনে রাখতেন যে এইজন্য তাদের কাজকর্ম, তাদের আমলগুলোর উপর এটার ইমপ্যাক্টটা কন্টিনিউ করতো। যে তারা একটা ভালো কাজ করে দেখা যেত যে তারা চিন্তা করতো, "আল্লাহ এটার আমলের রিটার্ন কি আমি আখিরাতে পাবো তো না? দুনিয়াতেই মানুষ প্রশংসা করে দিচ্ছে, আমি পেয়ে গেলাম।" তো আমাদের ভয় পাওয়া উচিত যেকোনো ভালো কাজ করার পরে যে আমি কি আমলটার ফল আখিরাতে পাবো তো ইনশাআল্লাহ। আমরা মনে করি আল্লাহ কবুল করে নিছে কিনা। এইজন্য দেখবেন যে আমরা যে দোয়াটা করি যে আল্লাহ আমাদের থেকে আমাদের এবং আপনাদের কাছ থেকে দোয়া কবুল করুক। যেমন রমাদান শেষে আমরা একজন আরেকজনকে দোয়া করতে থাকি। হ্যাঁ? তাকাব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম, যে আমার কাছ থেকে এবং আপনার কাছ থেকে আল্লাহ কবুল করুক। তাহলে কবুল করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং দেখেন কবরের জীবন যে শুরু হইলো আখিরাতের পথে যাত্রা, যে ফার্স্টে আমাকে এই জানাজা দেওয়া হবে, তারপরে কবরে যাওয়া হবে। কবরে রাখার পরে কবর চাপ দিবে অথবা ফেরেশতারা আসবে। এসে সওয়াল জবাব করবে। দেখেন কি সওয়াল জবাব করবে? যে আমার প্রতিদিনের আমল এর উপর নির্ভর করে আমার সওয়াল জবাবের উত্তর আমি দিতে পারবো। আমাকে যে মানে প্রশ্ন করা হবে, সওয়াল করা হবে, তার জবাব নির্ভর করবে আমি আসলে কতটুকু কতটুকু আমি আসলে আমার প্রত্যেক দিনের আমলে সেটার প্রভাব রাখছি। যে আল্লাহকে আমি কি প্রতি সময় রব হিসেবে মানছি কিনা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। যে আল্লাহ রব, আল্লাহ থেকে আমি আল্লাহকে রব মেনে যেই আল্লাহর শুকরিয়া করার কথা, হ্যাঁ? প্রত্যেকটা আমল করার কথা, আল্লাহকে রব মেনে, হ্যাঁ? তার ইবাদত করার কথা। সেইটা যদি আমি করি তাহলে আমি এই প্রশ্নটার উত্তর দিতে পারবো, তোমার রব কে? যদি আসলে শুধু মুখে, মুখে বললাম যে মান মান রাব্বুকা? তোমার রব কে? আর আমি যদি বলি যে আল্লাহ, আল্লাহ সারাদিন জিকির করলাম। কিন্তু ওই সময় আমার জিকিরটা এই মুখে আসবে না। কেন আসবে না? কারণ আমার কাজ কি? হুম? তো এই কাজটার কারণে আমার মুখ দিয়ে আওয়াজটা আসবে। একবার একটা সাক্ষাৎকার দেখতেছিলাম। একজন আরেকজনকে বলতেছে, "ভাই আমি এখন আপনাকে ৩ টা প্রশ্ন করব। কিন্তু আপনি মুখ দিয়া প্রশ্নের উত্তর দিতে পারবেন না। মুখ বন্ধ রাখবেন। এবার উত্তর দিবেন।" ঠিক আছে? তো বলছে, "হ্যাঁ, ঠিক আছে। আমি মুখ বন্ধ রেখে উত্তর দেওয়ার চেষ্টা করব।" তো উনাকে ১ম বলছে, "আপনার রব কে?" তো মুখ খুলে উনি বলতে পারবেন না উনার রব কে। আপনি চিন্তা করে দেখেন তো, আপনি মুখ খুলে বলতে পারবেন না আপনার রব কে। আপনি মুখ দিয়ে এটার উত্তর দিলে হবে না। এই উত্তরটা আসবে আসলে আপনার অন্তর থেকে। আপনার অন্তরে কি রবের স্থান ছিল কিনা? যদি থাকে তাহলে আপনি বলতে পারবেন যে আপনার রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আপনার দিন কি? হ্যাঁ? মান দিনুকুম, তোমার দিন কি? দিনুকা, মান দিনুকা, মা দিনুকা, তোমার দিন কি? তাহলে সেটার উত্তরটা আপনি কখন দিতে পারবেন? যখন আপনার প্রতিটা কাজ দিন অনুযায়ী হইছে। আপনি চিন্তা করছেন এটা কি হালাল না হারাম? এটা জায়েজ আছে তো? এই কাজটা যে করতেছি, কাজটা কি ঠিক মতন করতেছি? এটা কি কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে? তার মানে কি আপনি দিনটাকে সবসময় প্রাধান্য দিচ্ছেন। এক হচ্ছে আল্লাহকে আপনি ইলাহ হিসাবে মানছেন, মানে রব হিসাবে মানছেন। আর দিন কি? তার মানে আল্লাহকে ইলাহ হিসাবে মানছেন। তার মানে আল্লাহ ইলাহ হিসেবে মানা মানে কি? আল্লাহর বিধান অনুযায়ী। আল্লাহ যেভাবে জীবন চালাইতে বলছিল, যে হুকুম আহকাম আপনাকে দিছিল, যেইভাবে চলতে বলছিল, সেইভাবে চলাটাই হচ্ছে দিন। তার মানে আপনি সারাদিন বলেন আপনার দিন ইসলাম, কিন্তু আপনার চলাফেরা, আপনার কাজকর্ম, মুআমালাত, মুআশারাত, এই সব কিছুর মধ্যে আল্লাহর দিন প্রাধান্য ছিল না। আপনার প্রাধান্য ছিল আপনার হাওয়া। মানুষ আপনাকে ভালো বলবে। তাইলে আপনি আসলে আল্লাহর দিন ইসলাম এটা আপনি বলতে পারবেন না। এবং আপনার জীবনে আদর্শ কে ছিল? আপনি কে সবচেয়ে বেশি ভালোবাসতেন? আপনি কার কথা অনুযায়ী জীবন চালাইছেন? আপনাকে দেখতে কার মতন লাগতো? আপনার কথাবার্তা কার মতন ছিল? সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হয়, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায়া আমাদেরকে বলার উনি কে? আর যদি আমরা দেখা যায় যে আমার রব আল্লাহ জানি, কিন্তু আমি সেই অনুযায়ী রবকে মেনে রবের কে প্রায়োরিটি রেখে রবের সামনে দাঁড়াইতে হবে এটাকে ভয় না করে আমি কাজ করছি। দিন অনুযায়ী জীবনযাপন করি নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা অনুযায়ী জীবন চালাই নাই। তাহলে আমরা বলব এগুলো আমি শুনছি কিন্তু আমি বলতে পারতেছি না। বা আমি জানি না, আমি বলতে পারতেছি না। আমি জানি না। এরকম বলতে থাকবো এবং তখন আমাদেরকে কি শাস্তি শুরু হয়ে যাবে। এবং এটা ভয়াবহ শাস্তি। আপনি যদি এই কবরের এই ৩ টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই ৩ টা প্রশ্নের উত্তরের কথা মাথায় রেখে যদি আমরা আমাদের প্রতিদিনের কাজগুলা করি, তাহলে চিন্তা করেন তো আমাদের আমলের উপর এটার কি প্রভাব পড়তে পারে? যেটা সাহাবাদের জীবনের উপরে পড়তো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করেন, কবরস্থ করার পর উনারা দোয়া করতেছিলেন এবং বলতেছিলেন যে, "তোমাকে এই ৩ টা প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, সেখানে আমার পরিচয় কোনো কাজে লাগবে না।" তাহলে দেখেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর জন্য যেমন প্রযোজ্য ছিল, ঠিক সেভাবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জন্য প্রযোজ্য ছিল। এটা আমাদের জন্য তো অবশ্যই প্রযোজ্য। এবং এই প্রশ্ন ৩ টার উত্তর দেওয়ার পরেই আপনি আপনার অবস্থা বুঝতে পারবেন। যদি উত্তর দিতে পারেন আলহামদুলিল্লাহ, যদি আমি দিতে পারি আলহামদুলিল্লাহ। তখন আমাকে সুসংবাদ দেয়া হবে। আমাকে জাহান্নাম দেখানো হবে। দেখায়া বলবে যে, "দেখো তুমি
যদি এই আল্লাহকে রব হিসেবে না মানতা, দিন ইসলামকে না মানতা এবং রাসূলের কথা অনুযায়ী না চলতা, তাহলে তোমার স্থান ছিল ওই জায়গায়। এবং তুমি যেহেতু রব হিসেবে আল্লাহকে মানছো, তোমার দিন যেহেতু ইসলাম ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী তুমি জীবন যাপন করছো, তোমাকে এই জায়গা থেকে মুক্তি দেওয়া হচ্ছে। এইটাই অনেক বড় আনন্দের একটা বিষয় হবে। এটা দেখেই মানুষ খুব আহ্লাদিত হয়ে যাবে এবং তারপরে বলবে জান্নাতে আপনার স্থান দেখানো হবে এবং দেখায় বলবে এই স্থান এখন আপনাকে দেওয়া হবে। এবং তারপর ওইখান থেকে একটা দরজা বা জানলা খুলে দেওয়া হবে আপনার কবরের মধ্যে এবং সেটাতেই আপনি কি হয়ে যাবেন, ঘুমায় যাবেন। সুবহানাল্লাহ। তো দেখেন আমাদের অবস্থা কি, আমাদের এই কথা শুনলে কি ভয় লাগে? ভয় লাগে না, কারণ এটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমাদের মনে হয় হ্যাঁ, পেরে যাবো ইনশাল্লাহ, এটা কোনো সমস্যা নাই, আল্লাহ জানে আমরা বাঁচবো কিনা। তো দেখেন এই প্রশ্নের উত্তরের উপর নির্ভর করতেছে আমাদের আযাব। তাহলে আযাব হবে কিনা, নাকি আমরা আযাব থেকে মুক্তি পেয়ে শান্তি নিদ্রায় যেতে পারবো। হ্যাঁ, দেন হাসরের মাঠে আপনার আমল অনুযায়ী আপনি আপনি চিন্তিত থাকবেন এবং চিন্তার কারণে আপনার ঘাম হবে, এই ঘামের মধ্যে আপনি ডুবে থাকবেন। আপনার যদি গুনার পরিমাণ এরকম হয় যে আপনার টাকনু পর্যন্ত ঘামের পানি হয়ে যাবে এবং সেখানে আপনি ডুবে থাকবেন। যদি গুনাহ আরো বেশি হয় তখন হাঁটু পর্যন্ত হবে ঘাম, যে হাঁটু পরিমাণ ঘামের মধ্যে আপনি ডুবে থাকবেন। তারপর যদি এরকম হয় যে আপনি আরো করছেন, তাইলে বা আমি এত করছি তাইলে আমি কোমর সমান ঘামের মধ্যে ডুবে থাকবো। কি ভয়াবহ বিষয়! এক হচ্ছে দাঁড়ায়া থাকবেন এবং কোনো বস্ত্র থাকবে না এবং অপেক্ষায় আছেন এবং চিন্তিত, টেনশন। আমি জানি না আপনারা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন, এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, এসএসসি পরীক্ষার রেজাল্টের দিন আপনাদের কি অবস্থা ছিল? তো তখন কিছুটা অনুভব করা যায় যে পাস করছি না ফেইল করছি। মানে রেজাল্ট আসতেছে না, রেজাল্ট আনতে যাব। আমি জানি না আপনারা এই অনুভূতিটা পাইছেন কিনা? এবং এটা যাদের অনুভূতিটা পাইছেন তারা জানেন যে এটা খুব ভয়ংকর অনুভূতি। হ্যাঁ? যে রেজাল্ট কি হবে? আপনি জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন। তো যে একজন শিশু, যে শিশু অবস্থায় মারা গেছে, তার চুল সাদা হয়ে যাবে এই হাসরের অবস্থা দেখে। কি ভয়াবহ অবস্থা সেখানে হবে। সেখানে জাহান্নামকে টেনে আনা হবে। ৭০,০০০ শিকল পরায়া জাহান্নামকে সামনে আনা হবে। এবং প্রত্যেকটা শিকল ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। এবং ফেরেশতারা কত বড় হবে? তাহলে জাহান্নাম কত বড় হবে এবং জাহান্নাম দেখে সেদিন আপনার আইনাল ইয়াকিন হবে যে জাহান্নাম আপনি চোখের সামনে দেখবেন। হ্যাঁ? যে আইনাল ইয়াকিনটা তো শুরু হয়েছিল, সরি, ইলমাল ইয়াকিনটা শুরু হবে হচ্ছে আপনার যখন আপনি মালাকুল মউত দেখবেন। কিন্তু যখন আপনি জাহান্নামকে সামনে দেখবেন হাসরের মাঠে, তখন হচ্ছে আইনাল ইয়াকিন, একেবারে চোখে দেখা আপনার ইয়াকিন মানে বিশ্বাস জন্মাবে সেই দিন। তো তার আগে আমরা সেটা সেইভাবে যদি বিশ্বাস করতে পারি, তাহলে সেটা আমাদের আমলনামায় ইমপ্যাক্ট আসবে ইনশাআল্লাহ। এবং দেখেন এই যে এই ভয়াবহ অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন যে ৭ শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া, যেই ছায়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। সেই ছায়ার মধ্যে আমরা থাকতে পারবো যদি আমরা এই ৭ ধরনের মানুষের মধ্যে থাকতে পারি। দেখি ৭ ধরনের মানুষগুলা কি, কি? ন্যায়পরায়ণ শাসক। এখন আমরা যদি শাসক না হই, কিন্তু আমরা যে যার জায়গায় কি আছি? ন্যায়পরায়ণ যদি থাকি, যে আমার পরিবারের উপর আমি ন্যায়পরায়ণ, আমার আ কর্মের উপরে আমি যে দায়িত্বশীল, সেই দায়িত্বশীল কাজ যদি আমি ন্যায়পরায়ণভাবে করি, তাইলে আমি হয়তো এই মর্যাদা পাইতে পারি। কিন্তু নিয়ত করতে হবে যে হ্যাঁ, আমি আল্লাহ যদি শাসক হই, ন্যায়পরায়ণ শাসক হইতে হবে। আর শাসকদের মধ্যে যে ন্যায়পরায়ণ তার জন্য এই স্ট্যাটাস। এটা আসলে সবার জন্য প্রযোজ্যও না। কিন্তু সুযোগ আছে, আমরা নিয়ত করি। আর সেই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তার মানে আমাদের মধ্যে যারা যুবক আছি, বৃদ্ধরাও যুবক, কারণ আপনার মনের থেকে যুবক হইলেই যুবক আলহামদুলিল্লাহ। মানসিকভাবে যদি যুবক হন এবং এই যৌবন কালটা আপনি আল্লাহর ইবাদতে কাটাইছেন কিনা। ধরেন আপনার যদি বয়স ৪০-৪৫ হয়, আপনি এখনো যুবক আছেন। আপনি যদি ২০-২৫ বছর হয় তাহলে তো অবশ্যই যুবক আছেন। ৩০ বছর হয় তাহলে তো যুবক আছেনই। তাহলে এই যৌবন কালটা আপনি কিসে কাটাচ্ছেন? যৌবন কালে মানুষ অনেক কিছু করে। হ্যাঁ, বৃদ্ধকালে অনেক সময় ফিরত আসে। কিন্তু যৌবনকালটা হচ্ছে একটা বড় সময়। তাহলে যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করতেছে তাদেরকে আল্লাহ এই আরশের ছায়ার একটা সুযোগ পাইতে পারি। যদি উপরের ২ টা না হয়, তাহলে যেই ব্যক্তি এখন বয়স হয়ে গেছে কিন্তু তার অন্তর সর্বদা মসজিদের সাথে সংযুক্ত থাকে। যে মসজিদে কখন আযান হবে, কখন সে সালাত করতে যাবে। সবসময় মসজিদের সাথে লেগে থাকে তার অন্তরটা। যে মসজিদে কখন যাব? মসজিদে গেলেই তার অন্তরটা শান্ত হয়। এরকম আত্মাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রূহগুলোকে এবং মানুষগুলোকে আল্লাহ আরশের ছায়া দিবেন। ২ ব্যক্তি ধরেন আমাদের মধ্যে অনেকে অনেককে চিনি। যে ২ জনকে ২ জন ভালোবাসি কেন? এক আল্লাহর জন্য। এবং ২ জন ২ জনকে যদি বিচ্ছিন্ন হয় তাইলে সেটাও হয় আল্লাহর জন্য। এবং কেউ যদি, যেটা আমাদের সমাজে এখন হয় যে আমরা টিভিতে দেখি, পত্রিকায় দেখি, বিভিন্ন জায়গায়। দেখেন জিনা করতে একটা সময় বেবিচার ছিল যে শুধুমাত্র
এখন চোখের ব্যভিচার আছে, হ্যাঁ, অন্তরের ব্যভিচার আছে, তাইলে আমি আল্লাহকে ভয় করি এই কথাটা চিন্তা করে আপনি যত এই যে সুন্দরী নারী আমাদের আশেপাশে ঘুরতেছে তাদের দিকে তাকাবেন না। হ্যাঁ, ব্যভিচারের নিয়তে মানে আমরা চোখ দিয়ে জিনা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছে। তাহলে ওই জিনার কাছেও আমরা যাব না। কেন? কারণ আল্লাহ যদি আমাদের আরশের ছায়ার নিচে যে স্থান দেয়, আল্লাহকে ভয় করে দেখে আমি তার সাথে এই চোখের জিনাটাও করি নাই, চিন্তার জিনা করি নাই। হ্যাঁ, এই জিনাগুলো আমরা যদি না করি, আর যদি সত্যিকার প্রস্তাব চলে আসে, আসতে পারে, আসে, সেটা আমরা এভয়েড করতে পারি, তাইলে এই মর্যাদাটা পাবো। যে গোপনে দান করে, যার এক হাত দান করলে আরেক হাত জানে না, ডান হাত কি দান করছে বাম হাত জানে না, তাহলে সেই ব্যক্তির মধ্যে যদি আমরা পড়ি, তাহলে আমরা বেশি বেশি দান করবো এবং সেটা গোপন দান, কাউকে জানাবো না, আমার পরিবারও জানবে না, আমিও ভুলা যাবো আমি যে দান করছি। হ্যাঁ, আর যে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলে, যে আল্লাহ কত গুনাহ করছি, তুমি কত রহমান রাহিম। তো আল্লাহ আমাদের এই 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। এবং এটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এবং দেখেন, আখিরাতের যে এই শাস্তি, এই যে ভয়াবহ পরিস্থিতি, এটা থেকে বাঁচার একটা উপায় আছে, সেটা হচ্ছে যদি আমরা শহীদ মৃত্যু পাই, তাহলে এই মৃত্যু পাওয়ার জন্য আপনাকে নিয়ত করতে হবে, আপনাকে প্রস্তুতি হতে হবে। আরেকটা উপায় আছে, যেটা হচ্ছে আপনি আয়াতুল কুরসি যদি প্রতি নামাজের পরে পড়েন। এখন শুধু কি পড়লেই হবে? আপনি আয়াতুল কুরসির অর্থটা একটু বুঝেন, যে আয়াতুল কুরসি আমাদেরকে কি শিখায়, এবং সেই কুরসিটা পড়লে আপনার অন্তরটা এমন হবে যে আপনি শহীদ যেভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, আপনিও তাহলে সেইভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবেন। কারণ সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। তাইলে আপনি কারো টেনশন করার দরকার নাই। হাইয়ুল কাইয়ুম, তিনি সবকিছু ধারণ করছেন, তিনি জীবিত। হ্যাঁ, একমাত্র যে, আর কেউ জীবিত থাকবে না। সো আমরাও মারা যাব, তাইলে মারা যাবো আল্লাহর জন্য, যে সারা জীবনের জন্য জীবিত, যে কখনো মারা যাবে না, যার কোনো হ্যাঁ, জন্ম মৃত্যু বলে কিছু বিষয় নাই। তাহলে আয়তাল করছে বলে আমাদের ইমানটাকে সেভাবে করতে হবে, নিয়ত থাকতে হবে, শারীরিক মানসিক প্রস্তুতি থাকতে হবে। তাইলে আল্লাহ হয়তো নিয়তের কারণে এবং প্রস্তুতি থাকার কারণে আপনি যদি বিছনায় শুয়েও মারা যান, সেটাও আপনার শহীদ মৃত্যু হতে পারে। আর শহীদ মৃত্যুর বিষয়ে কি বলা হয়েছে, যে শহীদের প্রথম রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে, পড়ার আগেই সে কি করে, জান্নাত দেখতে পারে, এবং তাকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়, এবং 6টা পুরস্কার তার আছে, এবং তার রুহটা বের করে একটা সবুজ পাখির মধ্যে দিয়ে দেওয়া হয়, এবং সে এই সবুজ পাখির মধ্যে করে জান্নাতে ঘুরতে থাকবে। দেন আখিরাতের মধ্যে তো তার বিভিন্ন মর্যাদা, সে ওই অবস্থায় উঠবে যে শহীদি অবস্থায়। কিন্তু যারা আমরা শহীদি নিয়ত করে শহীদি মৃত্যু যদি নাও পাই, আমরা যদি বিছনাও মারা যাই, যদি এই আমলগুলা করতে থাকে এবং সত্যিকার নিয়ত থাকে, প্রস্তুতি থাকে, আল্লাহ হয়তো আমাদেরকে শহীদি মৃত্যু দান করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজকে সময় চলে গেল কিভাবে কিভাবে। তো আমরা যা শুনলাম, তারপরে আমরা আমাদের ঈমান বৃদ্ধি করার জন্য কোরআন হাদিস আরো বেশি যদি পড়তে পারি, সেটা তৌফিক দান করুক। আমাদের সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আজকে 17 রোজা চলে গেছে। আমরা চাই যে বাকি যেই কয়টা রোজা আছে, আল্লাহ যাতে আমাদেরকে এই ঈমানটাকে দৃঢ় করে সওয়াবের নিয়তে এই বাকি রমাদানগুলো শেষ করতে পারি, বেশি বেশি আমল করতে পারি। আল্লাহ যাতে আমাদেরকে কবুল করেন। সবার জন্য দোয়া করি, পৃথিবীবাসীর জন্য দোয়া করি, ফিলিস্তিনিদের জন্য দোয়া করি। আজকেও প্রায় 300 গাজাবাসী শহীদ হয়েছে। আল্লাহ তাদেরকে কবুল করুক এবং আমাদের অক্ষমতাকে আল্লাহ মাফ করুক। আমরা আজকে এই জায়গায় শেষ করতেছি। সুবহানাকাল্লাহ বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক।